6 জুন চিলি এবং 11 জুন কলম্বিয়ার বিপক্ষে প্রতিশোধ নিতে মাঠে নামছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেননা বিশ্বকাপ বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে এই কলম্বিয়ার বিপক্ষে মেসিবিহীন স্কালোনির দল হার নিয়ে মাঠ ছেড়েছিল। তাই ঘরে মাঠে ছাড় দিতে চাইবে না স্কালোনির দল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের একাদশ, সেই সব এক করে জানাচ্ছেন শ্রাবণ অনেক। 2025 কোপা আমেরিকার পরের ন্যাশনাল উইন্ডোতে মুখোমুখি হয়েছিল দুই ফাইনালিস্ট কলম্বিয়া এবং আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচটা ছিল দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। কোপা চ্যাম্পিয়নদের জন্য ছিল মর্যাদা রক্ষার লড়াই। পক্ষান্তরে কোপা হারের ক্ষত মোছার জন্য ঘরের মাঠে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। আর সেই ম্যাচে শেষ হাসি এসেছিল কলম্বিয়া। 2-1 গোলের ব্যবধানে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছিল তারা। আর ওই ম্যাচের পর প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে এই দুই দল। সঙ্গত কারণে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য ম্যাচটা প্রতিশোধের। আর এমন ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ, সেসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আর্জেন্টিনা ভক্তদের মনের কোণে। আলবিসেলেস্তেদের একাদশের রক্ষণভাগটা অনেকটা মুখস্থই। যদিও গানজেলো মন্টিয়েল আর ট্যাগলিয়াফিকোকে পাচ্ছে না স্ক্যালোনি, তবে দলে ডাক পেয়েছেন তরুণ তুর্কি লিওনার্দো বালের্দি। 26 বছর বয়সী এই লেফট ব্যাকের ওপর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ভরসা রাখতে পারেন স্ক্যালোনি। রাইট ব্যাকে থাকছেন যথারীতি নাহুয়েল মোলিনা, আর একাদশে দুই সেন্টার ব্যাক হিসেবে নিশ্চিতভাবেই থাকছেন ক্রিস্টিয়ান রোমেরো এবং অভিজ্ঞ অতামেন্দি। তবে স্ক্যালোনির মধুর সমস্যাতে পড়তে হবে মধ্যমাঠ নিয়ে, কেননা এই পজিশনে একাধিক তারকা ফুটবলার রয়েছে তার শিবিরে, যারা ইউরোপ ক্লাব ফুটবল মাতিয়ে দিচ্ছেন পায়ের জাদুতে। তাই কাকে রেখে কাকে একাদশে রাখবেন তা নিয়ে বেশ পরীক্ষা দিতে হবে এই মাস্টার মাইন্ডকে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর এনজো ফার্নান্দেজ নিশ্চিতভাবেই স্ক্যালোনির একাদশে ছাই পাবেন। কিন্তু এই দুই তারকাকে জায়গা দিতে গিয়ে লা লিগাতে দুর্দান্ত ছন্দে থাকা লো সেলসোকে থাকতে হতে পারে একাদশের বাইরে। অথচ রিয়াল বেটিসের জার্সিতে মিডফিল্ডার হয়েও গোল করে যাচ্ছেন ফরওয়ার্ডদের মতো। কিন্তু এমন ফর্মের তুঙ্গে থাকা লো সেলসোকে সম্ভবত জায়গা দিতে পারবেন না স্ক্যালোনি। এছাড়া কোমর তরুণ মিডফিল্ডার নিকো প্যাজ এবং লিওনার্দো প্যারাদেসকেও থাকতে হবে একাদশের বাহিরে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আর এনজো ফার্নান্দেজের সঙ্গে একাদশে জোট বাঁধবেন রদ্রিগো ডি পল। ফরওয়ার্ড লাইন নিয়েও একই সমস্যার সম্মুখীন হতে হবে স্ক্যালোনির, কেননা এই পজিশনটাতেও রয়েছে একাধিক তারকা ফুটবলার। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন ক্যাপ্টেন লিও। কোনো অঘটন না ঘটলে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নিঃসন্দেহে একাদশে জায়গা পাবেন। তার সঙ্গে অপর দুই ফরওয়ার্ড হবেন কে, সেটাই এখন ভাবনার ব্যাপার। অবশ্য জুলিয়ান আলভারেজ এবং ম্যানিউ উইঙ্গার তরুণ আলেহান্দ্রো গার্নাচোই হতে পারেন স্ক্যালোনির ভরসা। যদিও লাউতারো মার্টিনেজ আছেন দুর্দান্ত ছন্দে, তবুও স্ক্যালোনি তাকে সুপার সাব হিসাবেই ব্যবহার করতে চাইবেন। এছাড়াও সাব হিসাবে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে দেখা যেতে পারে থিয়াগো আলমারাকে। বলে রাখা ভালো, আগামী 11 জুন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে 6 জুন চিলির বিপক্ষে মাঠে নামবে স্ক্যালোনির দল। সেই ম্যাচেও আর্জেন্টিনার একাদশ হতে পারে এমন চাই।